ইরানে সৌদি আরবের গোপন হামলা, মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ। দীর্ঘদিনের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরানের অভ্যন্তরে একাধিক গোপন সামরিক হামলা চালিয়েছে সৌদি আরব। পশ্চিমা ও ইরানি কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, গত মার্চের শেষ দিকে সৌদি বিমান বাহিনী সরাসরি ইরানের মাটিতে এই অভিযান পরিচালনা করে। মূলত সৌদি আরবের ওপর চালানো ধারাবাহিক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিতেই রিয়াদ এই কঠোর এবং সাহসী অবস্থান নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। যদিও হামলার সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু সম্পর্কে মুখ খোলেনি কোনো পক্ষই, তবে বিশ্লেষকরা একে সৌদি আরবের প্রতিরক্ষা কৌশলে বড় ধরনের পরিবর্তন হিসেবে দেখছেন। এতদিন নিরাপত্তার জন্য ওয়াশিংটনের ওপর নির্ভরশীল থাকলেও মধ্যপ্রাচ্যে চলমান 10 সপ্তাহের যুদ্ধের প্রেক্ষাপটে সৌদি আরব এখন নিজেই সামরিক পদক্ষেপ নিতে শুরু করেছে। এমনকি সংযুক্ত আরব আমিরাতও ইরানের বিরুদ্ধে একই ধরনের পাল্টা ব্যবস্থা নিয়েছে বলে জানা গেছে। হামলার পর দুই দেশের মধ্যে ব্যাপক কূটনীতি যোগাযোগ শুরু হয়। সৌদি আরব সাফ জানিয়ে দেয়, ইরান বা তাদের প্রক্সি গোষ্ঠীগুলো হামলা অব্যাহত রাখলে আরো কঠোর জবাব দেওয়া হবে। এই হুঁশিয়ারির পরই মূলত উত্তেজনা প্রশমনে উভয় পক্ষ একটি অনানুষ্ঠানিক সমঝোতায় পৌঁছায়। ফলে এপ্রিলের শুরু থেকে সৌদি আরবে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে আসে। 2023 সালে চীনের মধ্যস্থতায় সম্পর্ক পুনঃস্থাপনের পর এই গোপন সংঘাত মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে নতুন করে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। একদিকে সৌদি আরব আঞ্চলিক স্থিতিশীলতার দোহাই দিয়ে সংযোগ প্রদর্শনের চিন্তা করছে এবং কথা বলছে, আর অন্যদিকে নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় সামরিক শক্তি প্রয়োগের অধিকারও সংরক্ষণ করছে। এই পাল্টাপাল্টি হামলা পুরো অঞ্চলের ভূরাজনীতিতে এক অস্থির এবং জটিল পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে। মধ্যপ্রাচ্যের এই পাল্টাপাল্টি সামরিক অবস্থান কি স্থায়ী শক্তির পথে বাধা হবে, নাকি এটি কেবলই নিজেদের শক্তিমত্তা জাহির করার কৌশল? সৌদি আরব ও ইরানের এই রহস্যময় সংঘাত অঞ্চলের ভবিষ্যতে কি প্রভাব ফেলবে তা নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করুন। ট্রাম্পের গৃহীত নীতি বা এই নতুন সমীকরণ সম্পর্কে আপনার বিশ্লেষণ আমরা জানবো এবং আমাদের জানান। আন্তর্জাতিক অঙ্গনের এমন সব গুরুত্বপূর্ণ এবং ব্রেকিং খবরের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে পাশেই থাকুন। ধন্যবাদ।